এইভাবে চিংড়ি পোড়াও রান্না করে খেলে তার জন্য আর কোনো তরিতরকারি লাগবে না। হ্যালো গাইস, সুলেখা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি করব চিংড়ি পোড়া। তার জন্য আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের খোলাগুলোকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। পোড়ার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো এতে সাদা তেল। চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো, তার জন্য দেবো নুন, হলুদ গুঁড়ো, নুন হলুদটা মাখিয়ে নেবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলোকে আমি তেলেতে একটু হালকা করে ভেজে নেবো, খুব বেশি কড়া করে ভাজবো না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নেব। চিংড়ি মাছ ভাজার তেলে দেবো গোটা গরম মশলা আছে, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা করে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পোলাওয়ের জন্য আমি নিয়েছি এখানে বাসমতি চাল। চালটা আমি একটু ধুয়ে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এতে দেবো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের সঙ্গে রসুনের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। চালটার সঙ্গে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু লো টু হাই ফ্লেমে রাখবো। চালটা আমার কষানো হয়ে গেছে, এতে এবার আমি জল দিয়ে দেবো। এটা আমি জলের সঙ্গে চালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমার ফুটে গেছে। দেবো কাজু, কিশমিশ, দেবো চিনি, ভালো করে মিশিয়ে নেব। এর উপরে দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছ। ঢাকনাটা খুলবো। এই দেখুন জলটা একদম শুকিয়ে গেছে। গোবিন্দভোগ চাল তার সঙ্গে চিংড়ি মাছ, গন্ধে যেন পুরো বাড়ি পুরো মোমো করছে। উপর থেকে আমি ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে আমি একটু মিশিয়ে নেব। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু ঢাকনা চাপা দিয়ে এটা আমি দমে দিয়ে রেখে দেবো 10 মিনিট। গরম গরম চিংড়ি পোলাও খেয়ে দেখবো কেমন হলো স্যার। সেই স্বাদ।